আজকে আমরা আখাউড়া রওনা দিচ্ছি 4 বন্ধু মিলে। আমি, রাজ, পাপ্পু এবং কবির হোসেন। তো আজকে রাত 11টা, 11:30টার ট্রেন, সেটাতে করে আজকে যাব আখাউড়াতে। ওখানে যে রাজদের ফ্যামিলিতেও থাকবো রাত্রে, আর সারাদিন ঘুরবো এবং পরের দিন সন্ধ্যায় চলে আসবো। তো ট্রেনে তো ভালো একটা জার্নি হবে আশা করছি। চলুন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে আখাউড়ার কিছু ইতিহাস সম্পর্কে জানাবো। সেগুলো কালেক্ট করেছি উইকিপিডিয়া থেকে। তো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে ব্যাপারে আমি কিছুই জানি না, তো আমি বলবো, আপনারা জেনে থাকতে পারেন, সাথে আমিও জানলাম। চলুন, মজা করি, মাস্তি করি, ইতিহাস সম্পর্কেও জানি। কাছাড়ি ছিল বর্তমান আখাউড়া সদর থেকে 5 কিলোমিটার দক্ষিণে। এই কাছাড়ি দুটির মধ্যে এই অঞ্চলের জমিদারির যাবতীয় খাজনাদি আদায় সহ জমিদারি ব্যবস্থা কার্যাদি পরিচালিত হতো। মহারাজা জমিদার দ্বিতীয় রাজধানী ছিল কুমিল্লা। কুমিল্লায় রাজবাড়িতে যাতায়াতের জন্য সে সময় আখাউড়া আগরতলা সড়ক ব্যবহৃত হতো। এছাড়া আসাম বেঙ্গল রেলপথে চলাচলের জন্য জমিদার সপরিবারে আখাউড়া কাচারিতে অবস্থান করতেন। তিনি এ অঞ্চলে রাধানগরে রাধা মাধবের আখড়া, দুর্গাপুরে দুর্গাদেবীর আখড়া, মোগরা হাওড়া নদীর পাড়ের আখড়া, মণিয়ন্দের আখড়া ইত্যাদি নিজ খরচে নির্মাণ করেছিলেন। সে সময়ে এ অঞ্চলে আখাউড়ার অধিক্যের কারণে এই অঞ্চল কালক্রমে আখাউড়া নামে পরিচিতি লাভ করে। এছাড়া এটি সে সময় পূর্ববঙ্গের প্রবেশদ্বার বলে পরিচিতি লাভ ছিল। বর্তমানে আখাউড়া বাংলাদেশের সর্ব-পূর্ব দিক ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সীমান্তবর্তী স্থানে অবস্থিত। ইংরেজ শাসনামলে আখাউড়া 5টি কসবা থানার অন্তর্ভুক্ত ছিল। এ সময় একটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। 1976 সালের 20 জুন মণিয়ন্দ, ধরখার, মোগরা, আখাউড়া উত্তর ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নিয়ে আখাউড়া থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1983 সালের 14 সেপ্টেম্বর এই থানাকে উপজেলায় উন্নতি করা হয়।